This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. কুণাল ঘোষ দলে আরও কোণঠাসা। পদ থেকে অপসারণের পর এবার তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ। পঞ্চম দফার ভোটে 40 জনের তারকা প্রচারকের তালিকায় নেই কুণাল ঘোষের নাম। গরমে ঘোরাঘুরি করতে হবে না, ভালোই হয়েছে। তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর প্রতিক্রিয়া কুণালের, তার আরও মন্তব্য। তালিকায় কতজন আছেন যারা শুভেন্দুকে চোর বলেছেন? দলের ভবিষ্যৎ কি ভালোই বুঝতে পারছি। আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। যে বা যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি জমিদারি চালাচ্ছেন, আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি। কোনো এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে, আমি আবার বলছি, আমি পদে থাকি না থাকি, যদি এই অসভ্যতা হয়, কুণাল ঘোষ আপনাদের সামনে গিয়ে শুয়ে থাকবে। সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে। শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে, এইভাবে দলটা হতে পারবে না। কুণাল ঘোষের কোনোদিন পদ লাগেনি, পদ নয় পথে আছি। আজ না হলে কাল মমতা দি আর অভিষেক এগুলো অনুধাবন করবেন, বুঝবেন। এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব। পদ নয় পথে আছি, কর্মীদের পাশে চোখে জল কুণাল ঘোষের। তৃণমূলের জমিদারির বিরুদ্ধে তিনি লড়ছেন, একথাই বলেছেন। ঘরে থাকা নেতারা পুলিশ লাগিয়ে হেনস্থা করছে। তারকা তকমা হারানোর পরেই ছল ছল চোখে, এমনই মন্তব্য কুণাল ঘোষের। আমাদের তৃণমূল কংগ্রেসের বিপক্ষ দলের যখন কোনো নেতা বা নেত্রীরা কুৎসিত ভাষায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলকে আক্রমণ করে, 7-5 না ভেবে এই কুণাল ঘোষ সরাসরি তাদের খারাপ ভাষায় আক্রমণ করে, ব্যক্তিগত শত্রুতা নিয়ে ফেলে। তালিকা কজন ওখানে শুভেন্দু সম্পর্কে চোর শব্দটা একটা বাইট বের করে আপনাদের দেখে নেবেন। শুভেন্দুকে চোর, চিটিং বা দলবদলু, জালিয়াত বলেছে। ওই 40 জনের একটা লিস্ট থেকে দেখবেন যত চারপাশের ফিলার পাঠানো। বালুরঘাটে গিয়ে সুকান্তর ভোটের আগে সুকান্তদা ভালো, মিঠুন চক্রবর্তীকে মমতাদি বলছেন গদ্দার, আর কেউ বলছেন স্টার ক্যাম্পেনার, গদ্দার সমর্থন করি না, মমতাদির বিরোধিতা করা হয়েছে। এই সব স্টার যত দলে ভরে যাবে এবং সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে, তত ভবিষ্যৎ উজ্জ্বল হবে দলের। ঈশ্বর ওনাদের মঙ্গল করুন। আমার একটুও আফসোস হচ্ছে না, এই গরমে ঘোরাঘুরি থেকে আমি বেঁচে গিয়েছি। কুণাল ঘোষ পোরখাওয়া রাজনীতিক, সেই কুণাল ঘোষের আজ খানিকটা চোখে জল ছিল। কর্মীদের পাশে নিয়ে যখন বার্তা দিচ্ছিলেন কুণাল ঘোষ, সেই ছবিটাই দেখেছি। পিসিআরকে বলবো সেই ছবিটা আরও একবার আমাদের দর্শকদের দেখাতে, এবং ছবি দেখতে দেখতেই চলে যাবো। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন সঙ্গে। সৌরভ, কাল গিয়েছিল পদ, আজ দল থেকে সরিয়ে দেওয়া হলো, এই তারকা প্রার্থীর তালিকা থেকে নাম বাদ পড়লো কুণাল ঘোষের। সব মিলিয়ে কুণাল ঘোষের জন্য একটা সত্যিই আবেগতাড়িত মুহূর্ত। রুমেলা, দেখো, কাল পদ গিয়েছিল এবং পদ যাওয়ার পর আজ বিকেলে যে ঘটনাক্রম, যখন এই পঞ্চম দফার তারকা যে প্রচারকের যে তালিকা প্রকাশ করা হয় তৃণমূলের তরফে, এবং তারপর দেখা যায় যে একদিকে কোণঠাসা কুণাল ঘোষ আর আরেকদিকে 40 প্রচারক, এবং সেখানে কিন্তু আক্রমণাত্মক অবস্থানই বজায় রেখেছেন কুণাল ঘোষ। তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এই নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার পর, প্রচারকের তালিকা প্রকাশ করার পর তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এবং এখানে 40 নম্বর ওয়ার্ড, 30 নম্বর ওয়ার্ড, ট্রাম্প কোম্পানির বিভিন্ন তৃণমূল কর্মী সমর্থকরা তারা এসেছিলেন, এবং তাদের মাঝে দাঁড়িয়ে পর তুমি যে ছবির কথা বলছো সেই ছবি কিন্তু ফ্রেমবন্দি হয়। কিন্তু এই গোটা ঘটনাক্রমে সবচেয়ে যেটা তাৎপর্যপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের মুখ থেকে, যে তার একটা বক্তব্য রয়েছে যে আক্রমণাত্মক অবস্থান যারা নিয়েছেন বিরোধীদের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে তারাই কোণঠাসা। তিনি স্পষ্টই বলছেন যে দলের মধ্যে যদি আক্রমণাত্মক অবস্থান কেউ নিয়ে থাকে, যে কোনো ইস্যুতে সেটা হতে পারে, সেটা কুণাল ঘোষ।
তিনি স্পষ্টই বলছেন যে চোর শব্দ শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কোট আনকোট চোর শব্দ বলার স্পর্ধা যদি কেউ দেখিয়ে থাকেন সেটা কুণাল ঘোষ। কিন্তু তিনি বাদ যান, আর উল্টো দিকে রয়েছেন সেই সমস্ত ব্যক্তিরা যাদেরকে দলের নেতা নেত্রীরা, শীর্ষ নেতা নেত্রীরাই যেখানে যাদেরকে আক্রমণ করছেন তাদের কাছে কোথাও না দেখো সৌরভ, কুণাল ঘোষ বলছেন যে আজ না হয় কাল মমতাদি বুঝবেন, এখানেও একটা আবেগ, কিন্তু এই আবেগে আদৌ কি চিরে ভিজবে? তৃণমূল নেতৃত্বের কাছে কোনো বার্তা কি দিতে পারছেন কুণাল ঘোষ? দেখো এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম বার্তা গিয়েছে সেই রকম কোনো বার্তা তো আসেনি। তবে যেভাবে ধাপ এগোচ্ছে গোটা 48 গত দুদিন ধরে যেভাবে ঘটনাক্রমগুলো একের পর এক এগোচ্ছে তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে কুণাল ঘোষ থেমে নেই। এবং সেখানে লাইনটা কি? লাইন হচ্ছে যে তিনি আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন, তাকেই কোণঠাসা হতে হচ্ছে। শুভেন্দু অধিকারীকে চোর বলছেন, তিনিই কোণঠাসা হচ্ছেন। এর কি অর্থ? এর অর্থ কিন্তু রাজনীতির ময়দানে কুণাল ঘোষ যা বলছেন সেটা কিন্তু বিরোধীরা যদি সেটাকে ক্যাচ নেন, লোপ্পা ক্যাচের মতো, তাহলে সেই মন্তব্য থেকে আরও অনেক রাজনৈতিক জল গড়ানোর সুযোগ রয়েছে। রুমেলা, ধন্যবাদ সৌরভ। অন্যদিকে TV9 বাংলায় আবারও বিস্ফোরক কুণাল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে যুক্ত মন্ত্রী এখনো মন্ত্রিসভায়। দাবি কুণালের, তৃণমূল নেতার দাবি সেই সময় তার কাছে যার বিরুদ্ধে অভিযোগ এসেছিল তিনি এখনো মন্ত্রিসভায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে কার দিকে ইঙ্গিত করছেন কুণাল ঘোষ? চাকরি চুরি নিয়েও বিভিন্ন সময় সরব হয়েছেন, মানে কথা বলেছেন। আমার একটাই বক্তব্য, চাকরি নিয়ে খারাপ কিছু ঘটনা ঘটেছে, যদি সঠিক সময় মানবিক ভঙ্গিতে এটা দেখে এতদিন এদের রাস্তায় বসিয়ে না রেখে যথাযথ হস্তক্ষেপে এগোনো যেত তাহলে জলটা এত দূর গড়াতো না। আমি দলের একজন কর্মী হিসেবে আমার মনে হয়েছে এই ইস্যুটা জীবন্ত এবং এই ইস্যুটার জন্য দলের অস্বস্তি হচ্ছে, ক্ষতি হচ্ছে। এই ইস্যুটা বন্ধ করতে আমিও উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু ফেল করেছি। আমার মনে হয়েছে এটা অনেক আগে থেকে হস্তক্ষেপ উচিত ছিল। বর্তমানে কি একজন মন্ত্রী রয়েছেন যিনি এখনো পর্যন্ত রয়েছেন, এরকম কোনো বক্তব্য আছে আপনার? সেই সময় আমার কানে যার বিরুদ্ধে অভিযোগ গেছিল ঘটনাচক্রে, তিনি আজ মন্ত্রিসভায় আছেন। এখনো আছেন? এখনো আছেন। এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি আমরা। কি বলছেন সজল ঘোষ, সুজন চক্রবর্তী, তাপস রায়, দিলীপ ঘোষ, শুনবো। মানে দলের ভেতরে এত সমস্যা, এই সব লোকগুলোকে নিয়ে সেই সব লোকগুলো এখনো মন্ত্রিসভায় আছে। আপনি যখন এত ভদ্রলোকের মতন কথা বলছেন, সামাজিক কথা বলছেন, সামাজিক ন্যায়ের কথা বলছেন, এদের দুর্দশা থেকে বাংলাকে এদেরকে মুক্ত করার কথা বলছেন, তাহলে তাদের নাম বলছেন না কেন? তাদের নাম বলছেন না কেন? আমি এটা জানতে চাই। মুখ্যমন্ত্রী বলেছিলেন চাকরি বিক্রির অভিযোগে অভিযুক্ত শুভেন্দু অধিকারী। কখন? যখন শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা এবং মন্ত্রী। পুরুলিয়ার চাকরি বিক্রি করে দিয়েছে শুভেন্দু। কে বলেছিলেন? মুখ্যমন্ত্রী। তো উনি জানেন, জেনে শুনে ধামাচাপা দিয়েছেন। কুণাল ঘোষরা জানেন, জেনে শুনে ধামাচাপা দিয়েছেন। গোটা তৃণমূলের বাহিনী জানেন, রাজ্যের মানুষ জানেন, সব বিজেপিও জানে, কিন্তু সেটিং করে দিয়েছে। ওই তৃণমূলের অপরাধী নেতারাই বিজেপির নেতা হবে। পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছেন, যোগ্যদের চাকরিকে বাতিল করে টাকার বিনিময়ে চাকরি, এটা গোটা তৃণমূলের তন্ত্র, দুর্নীতিতন্ত্র। কুণাল যখন বলছে তখন তো না জেনে বলার ছেলেও নয়। আমি ওকে ক্লাস 11 থেকে চিনি, দীর্ঘদিন চিনি। ও ডক্টর কে ঘোষের ছেলে, তখন থেকেই জানি, চিনি। তবে এগুলো যখন ও বলছে তখন নিশ্চয়ই ওর কাছে প্রমাণ রয়েছে, প্রামাণ্য রয়েছে, তাই বলছে। উনি তো পার্টির মধ্যে আছেন এত বছর, উনি কেন তথ্য দিয়ে দিচ্ছেন না? আমরা জানি কে কত টাকা নিয়েছে, এখানকার MLA-রও টাকা নিয়েছে, আমার কাছে তথ্য আছে। তো কোর্ট দেখছে, কোর্ট দেখবে। আর উনি যদি চান এখানকার রাজনীতি স্বচ্ছ হোক, তাহলে উনি সহযোগিতা করুন, ইডিকে, CBI-কে তথ্য দিন, তাহলে সব জেলে যাবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।